এত তাড়াহুড়া করে কেকটা বানিয়েও অবশেষে কোনোই লাভ হলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওতে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট ক্লায়েন্ট ভাইয়া। তো ভাইয়া আমাকে ওনার যেদিন লাগবে তার ঠিক আগের দিন দুপুরবেলা অর্ডারটা কনফার্ম করেন। তো ভাইয়ার কেকটা অর্ডার কনফার্ম করার পর আমি তো ভেবেই রেখেছিলাম যেহেতু কালকে আমার আরও কেক আছে, তো আমি সেগুলো বানিয়ে রাখবো একসাথে রাতের বেলায় বেসগুলো। তো আমি সেই প্রিপারেশন নিয়ে বসে আছি। তো দুপুরবেলা যখন আমি কাজ করছিলাম তখন ভাইয়া হঠাৎ করে ফোন দিল, আর ভাইয়া বলল যে ভাইয়া নাকি আজকেই কেকটা লাগবে, মানে ভাইয়ার মামার জন্মদিন হচ্ছে আজকে। তো ভাইয়া একটু প্যাচ লাগাই দিছিল আর কি। তো এই কথা শোনার পর আমার তো একটু টেনশনে পড়ে গেলাম। আমি তো কি আর করার, আমি বলি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমার একটু লেট হবে, রাত হবে আর কি। তো ভাইয়া বললো যে আচ্ছা সমস্যা নেই আপু, 9টার দিকে দিলেও হবে। তো ভাইয়ার কথাটা শুনে আমি একটু হলেও রিল্যাক্স হই যে তাহলে দেওয়া যাবে, সমস্যা নাই। তো ভাইয়ার ফোনটা রাখার পরে আপনাদের ভাইয়া আবার একটু পরে ফোন দেয় আমাকে, ফোন দিয়ে বলতেছে যে আজকে একটা কেক বানাই দিতে পারবা কিনা, মানে ওর হচ্ছে ফ্রেন্ডের বার্থডে ছিল। তো আমি আসলে তাকে কিভাবে না করব, তো সেই জন্য আমি বলি যে আচ্ছা, একবার মনে মনে ভাবছিলাম যেহেতু দুইটা এই কেকটা আমাকে বানাতেই হবে, তো দুইটা কেকের বেজ আমি একসাথেই রেডি করে ফেলবো। তো তাই আমি কেকটার অর্ডার রাখি, কিন্তু মানে দুইটা কেক একসাথে করতে গিয়ে আমার অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছিলো, যেহেতু দুপুরে রান্নাবান্নাটা আমিই করেছিলাম। তো সব কিছু শেষ করে দেখা যায় নামাজ গোসল করতে করতে অনেক লেট হয়ে যায়, আর আমি 1 মিনিটও বসি নাই, সেই দুপুর থেকেই কাজে লেগে যাই। মানে বিকেল হয়ে যায় কাজ করতে করতে। আসলে নামাজের পরে আমি শুরু করি বেসগুলো বানানো। তো এইগুলো করার পর আমি আসলে একটা একটা করে ডেকোরেশন করছিলাম, যেহেতু আমার দুইটাই সেদিনই দেওয়া লাগবে। তো আমি প্রথমে ভাইয়ার কেকটা রেডি করি। ভাইয়ার কেকটা আমার রেডি করতে করতে প্রায় 7:30টার মতো বেজে যায় আর কি রাতের। আর আপনাদের ভাইয়া কেকটা চেয়েছিল 8টা 9টার দিকে। ও বলেছিল যদি খুব একটা প্রেশার পড়ে যায় তাহলে রাখার দরকার নেই, আমি কিনে নিব বাহির থেকে। তো আমি চাচ্ছিলাম না যে থাক, কষ্ট হলেও আমি একটু করে দেই, কি আর করার। তো এটা করার পর আমি যখন ওর কাজটাও শেষ করি তখন আমি ভাইয়াকে ইনফর্ম করলাম যে ভাইয়া আপনার কেকটা রেডি আছে, আপনি নিয়ে যান। তো ভাইয়া আমাকে বলল যে ভাইয়া আমাকে পরে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথে ভাইয়া বলতেছে যে ভাইয়ার মামার নাকি একটু সমস্যা হয়ে গেছে, মানে উনি কাজে আটকা পড়ে গেছেন আর কি ঢাকায়। তো উনি আজকে আসতে পারবে না, যে কারণে ভাইয়া কালকেই কেকটা নিবে। তো এই কথাটা শোনার পর আমার তো মানে এত বেশি কষ্ট লাগছিল যে আহারে, তাহলে কত কষ্ট করে আমি কাজটা করলাম। মানে এত দৌড়াদৌড়ির মধ্যে আমি একটা সেকেন্ড বসি নাই। আবার মাথার মধ্যে একটা টেনশন ছিল, ভাইয়াও তো কেকটা নিতে চলে আসবে। তো সব কিছু মিলায় অনেক বেশি খারাপ লাগছিল, আর মনে করেন একদম পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। তো কি আর করব, তখন আমি ভাইয়াকে বলি যে আচ্ছা কোনো সমস্যা নাই ভাইয়া, যখন আসবেন আপনি কালকে এসে নিয়ে যান। তো ভাইয়া সাথে সাথেই আমাকে ফুল টাকাটা পরবর্তীতে অ্যাডভান্স করে দেয়, মানে বাকি যে টাকাটুকু ছিল সেটা দিয়ে দেয় আমাকে আগেই। আর পরের দিন ভাইয়া প্রায় রাত 9টার দিকে এসে কেকটা রিসিভ করে। তো ভাইয়াকে কেকটা দিতে পেরে আমার একটু রিল্যাক্স লাগছিল, মানে মাথার মধ্যে একটা বোঝার মতো ছিল যে কখন নিয়ে যাবে কখন নিয়ে যাবে। আসলে একটা জিনিস করার পর যখন ওইটা যতক্ষণ পর্যন্ত একটা ভালোভাবে একজনের হাতে পৌঁছে না দিব ততক্ষণ পর্যন্ত আমার কেন জানি শান্তি হয় না। যাই হোক, তবে ভাইয়া আমাকে কোনো প্যারা দেয়নি, আমাকে রিল্যাক্সভাবেই কাজটা করতে দিয়েছিলেন, সেজন্য ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, এই জন্যই আমরা আপনাদেরকে বলি যে হাতে একটু সময় নিয়ে কেকের অর্ডারটা কনফার্ম করবেন, এতে করে আমাদেরও একটু সুবিধা হয় কাজগুলো গোছাতে, আর হচ্ছে আপনাদের কাজটাও কিন্তু আরও বেশি পারফেক্ট হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।